হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা স্যামসাংয়ের ফ্রিজ দেখাবো। আগে এই সামনে যে ফ্রিজটি রয়েছে এটার ব্যাপারেই আজকে দেখাবো। একবার ফ্রিজের বাইরেটা এবং ভেতরটা পুরোটা দেখিয়ে নিই, তারপরে ডিটেল স্পেসিফিকেশন আলোচনা করব। যাই হোক, এটি স্যামসাংয়ের একটি ডাবল ডোর রেফ্রিজারেটর, যেটা 236 লিটারের, 3 স্টার ক্যাপাসিটি, 20 বছরের কম্প্রেসার ওয়ারেন্টি, এবং এটা একটা কনভার্টেবল রেফ্রিজারেটর। প্রথমে একটু প্যানেলটা ভালো করে দেখাই। বাঁদিকের যেটা রয়েছে এটা হচ্ছে ফ্রিজার সেকশনের জন্য। এখানে একটি বাটন আছে, এটা প্রেস করলে এই টেম্পারেচারটি আপ ডাউন দুটোই করা যায়। ডান দিকের যেটা রয়েছে এটা হচ্ছে নিচের পোর্শন, মানে ফ্রিজ সেকশনের জন্য। তো এই বাটনটা প্রেস করলে এই টেম্পারেচারগুলো চেঞ্জ করা যায় এখান থেকে। আর মধ্যে যে বাটনটা রয়েছে এটা 3 সেকেন্ড যদি হোল্ড করে ধরে রাখা হয় তাহলে এই যে ডিপ ফ্রিজ পোর্শন যেটা রয়েছে এটা কনভার্ট হয়ে গিয়ে ফ্রিজ হয়ে যাবে, মানে ওখানে তখন প্লাস টেম্পারেচার আসবে, মানে তখন আর বরফ জমবে না। আচ্ছা, ভেতর ডিপ ফ্রিজের ভেতরটা একবার দেখিয়ে দিই। এখানে একটা কুলিং প্যাড রয়েছে, যেটা কারেন্ট চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ টেম্পারেচারটাকে বেশি সময় ধরে রাখতে পারে। এটা একটা শেলফেরও কাজ করে। আর নিচে এটা চিলার সেকশন, দুটো, এটা একটা স্লাইডিং শেলফ, নিচে আরেকটা শেলফ, তার নিচে ভেজ বক্স। তো আইস বক্সটা এখানে রাখা আছে, যখন ফ্রিজ চালানো হবে তখন আইস বক্সটা এখানে যে কোনো একটা জায়গায় রাখা হবে। এই যে এখানে লেখা আছে কনভার্টেবল ফ্রিজার। তো এই কনভার্টেবল ফ্রিজার ব্যবহার হয় বেসিক্যালি কখনো দেখা গেল এই নিচের পোর্শনটাতে অতিরিক্ত খাবার রয়েছে রান্না করা বা নন ফ্রোজেন আইটেম, ওইগুলো যদি কখনো এখানে রাখা হয় তাহলে এটিকে কনভার্ট করে রাখা হয়, নাহলে পরে বরফ জমে যাবে। আচ্ছা, ডোর বিনসে এখানে রয়েছে জলের বোতল রাখার জায়গা, ডিমিট রাখার জন্য জায়গা রয়েছে এখানে। এই ফ্রিজটি 3 স্টার ক্যাপাসিটির সাথে আসে। 1 বছরে যার বিদ্যুৎ খরচা 229 ইউনিট, যদিও এটি খালি ফ্রিজের অনুযায়ী করা থাকে। কম্প্রেসার ওয়ারেন্টি 20 বছর থাকে। আর ওপরের যে কালারটি রয়েছে সেই কালারটি একটি ডার্ক গ্রে কালারের মধ্যে রয়েছে, দেখতে সত্যিই সুন্দর। নর্মাল টেকনোলজি নিয়ে শুধু আলোচনা করলাম, বেশি কিছু বললাম না এটার ব্যাপারে বা এই ফ্রিজের স্পেসিফিকেশন এটার ব্যাপারে যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করুন, চেষ্টা করব সেখানে উত্তর দেওয়ার। ধন্যবাদ।